নমস্কার বন্ধুরা, আজকে আরও একটি ভীষণ সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে চলে এসেছি। আজকের রেসিপি চিলি এগ। এই রেসিপিটি ভীষণ সিম্পল কিন্তু খেতে অসাধারণ হয়। রুটি পরোটার সঙ্গে যেমন ভালো লাগে তেমন ভালো লাগে পোলাও বা ফ্রাইড রাইসের সঙ্গেও। আপনারা কোথাও জার্নি করার সময়ও এই রেসিপিটিকে সঙ্গে ক্যারি করতে পারেন। আর এই রান্না করতে না তো সময় বেশি লাগে আর না তো অনেক কিছু জোগাড়ও লাগে। ভিডিওটিকে সম্পূর্ণ দেখার অনুরোধ রাখছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তো চলুন ঝটপট আজকের রেসিপিটি শুরু করে ফেলি। প্রথমেই একটি পাত্রের মধ্যে 6টা ডিম ভেঙে নিয়েছি। ডিমটাকে ফেটিয়ে নেওয়ার সময় এর মধ্যে সামান্য একটুখানি লবণ, একটুখানি গোলমরিচের গুঁড়ো আর 1 থেকে 1.5 চামচ মতো কাঁচা দুধ দিয়েছি। ভালো করে ফেটিয়ে নেব এবার। কাঁচা দুধ দেওয়ার জন্য যে অমলেটটা হবে সেটা কিন্তু হবে ভীষণ সফট। বেশ সময় নিয়ে 1 থেকে 2 মিনিট ধরে ডিমটাকে ফেটিয়ে নিতে হবে। ক্যাপসিকাম, টমেটো আর পেঁয়াজকে একটু মোটা মোটা ডুমো ডুমো করে কেটে নিয়েছি। রসুন কুচি, আদা কুচি আর লঙ্কা কুচি নিয়েছি। তবে লঙ্কা কুচিটা আপনারা যেমন ঝাল খাবেন তার উপরে কম বা বেশি করে নিতে পারেন। অন্য একটি পাত্রের মধ্যে গ্রিন চিলি সস, রেড চিলি সস আর সয়া সস নিয়ে ভালো করে ফেটিয়ে নেব। কড়াই গরম করে নিয়েছি। এবার এর মধ্যে 1 চামচ রিফাইন্ড অয়েল আর 1 চামচ বাটার দেব। বাটারটা গলে গেলে ভালো করে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যেই ফেটিয়ে নেওয়া সমস্ত ডিমটাকে দিয়ে দেব। লো টু মিডিয়াম ফ্লেমে ভালোভাবে সমস্ত ডিমটা দিয়ে অমলেট বানিয়ে নিতে হবে। অনেকটা ডিমের পরিমাণ, তাই অমলেট বানানোর সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই বাড়াবেন না। গ্যাসের ফ্লেমটা বাড়ালে নিচের দিকটা লেগে যাবে আর ওপরটা কাঁচাই থাকবে। এইভাবে ধীরে ধীরে ঘুরিয়ে ঘুরিয়ে অমলেটটা তৈরি করুন। এতে অমলেটটা হবে যেমন সফট তেমন সুন্দর, আবার গোটাটাই সুন্দরভাবে তৈরিও হয়ে যাবে, অথচ একটুও পুড়বে না। অমলেটটা যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন এটা খুন্তির সাহায্যেই ছোট ছোট টুকরো করে ভেঙে নিয়েছি। এবার ভালো করে ভেজে নিতে হবে। অমলেটের গায়ে যখন একটু লালচে দাগ ধরে আসবে তখন অমলেটটাকে অন্য একটি পাত্রের মধ্যে ঢেলে রেখে দেব। দেখবেন অমলেটটার একটা অসাধারণ গন্ধ বেরিয়ে এসেছে। কড়াইটা আবার গরম করে নেব। গরম হয়ে গেলে এর মধ্যে 1 চামচ রিফাইন্ড অয়েল আর 1 চামচ বাটার দেব। বাটারটা যখন গলে যাবে তখন এর মধ্যে কুচি করে রাখা রসুন আর কুচি করে রাখা আদাটা দিয়ে দেব। ভালো করে কিছুক্ষণ ভেজে নেব। আদা, রসুন আর বাটারের একটা অসাধারণ গন্ধ বের হয়। মিনিট খানেক ভালোভাবে ভেজে নেওয়ার পরে এবার ডুমো করে রাখা পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটোটা এর মধ্যে দিয়ে দেব। হাই ফ্লেমে ভালো করে ভাজতে হবে, তবে এক্ষেত্রে অনেকক্ষণ ভাজতে হবে না, 1 থেকে 1.5 মিনিট ভাজলেই যথেষ্ট। এই রেসিপিটা বানানোর সময় রসুন কুচি একটু বেশি দেবেন, এতে টেস্ট ভীষণ ভালো হয়। 1 থেকে 1.5 মিনিট ভেজে নিয়ে তারপরে এর মধ্যে একটুখানি লবণ দিয়েছি। প্রথমেই লবণ দিলে জল ছেড়ে যাবে এবং সমস্ত সবজিগুলো একদম নরম হয়ে যাবে, তাই ভাজা কমপ্লিট হওয়ার পরেই কিন্তু এর মধ্যে লবণটা দিয়েছি। এখানে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে স্কিপও করতে পারেন, তবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেখবেন রঙটা কিন্তু বেশ ভালো আসে। হাই ফ্লেমে কয়েক সেকেন্ড লঙ্কার গুঁড়োটাকে ভেজে নিয়ে এবার যে সসগুলোর পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটাও এর মধ্যে দিয়ে দেব। হাই ফ্লেমেই ভালো করে আবার নাড়াচাড়া করে নেব। এইবার এখানে 1 চামচ ভিনিগার দিয়ে দেব। ভিনিগারটা অবশ্যই দেবেন, এতে দেখবেন টেস্ট অনেক গুণ বেড়ে যাবে। ভালো করে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে ভেজে রাখা সমস্ত ডিমটাকেও দিয়ে দেব।
সমস্ত মশলার সঙ্গে ডিমটাকে প্রথমে ভালো করে মিশিয়ে নেব। এরপরে এর মধ্যে কাঁচা লঙ্কা কুচিটা দেব। এতে কাঁচা লঙ্কার একটা অসাধারণ গন্ধ বেরিয়ে আসবে। আর সবশেষে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ কর্নফ্লাওয়ারকে ঠান্ডা জলে ভালো করে গুলে নিয়ে। এতে গ্রেভিটা একটু ঘনও হবে, আবার সমস্ত জিনিসটা বেশ সুন্দর একে অপরের সঙ্গে মিশেও যাবে। এরপরে কয়েক সেকেন্ড হাই ফ্লেমে ভালো করে সবটাকে মিশিয়ে নেব। আমি এখানে একটু ড্রাই রেখেছি। আপনারা যদি একটু বেশি ঝোল বা গ্রেভি রাখতে চান তাহলে কিন্তু জলের পরিমাণটা প্রথমেই একটু বেশি দেবেন। সব শেষে এখানে দিয়েছি 1 চামচ মতো চিনি। এটা সমস্ত রান্নাটার টেস্টটাকে ব্যালেন্স করবে। ভালোভাবে নাড়াচাড়া করে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে ঢেকে রেখে দিন কিছুক্ষণের জন্য। আশা করছি আজকের এই রেসিপি আপনাদের খুবই পছন্দ হবে। আজকের রেসিপি পছন্দ হলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আর আপনারা কোথা থেকে আমার রেসিপিটি দেখছেন আমাকে কমেন্ট বক্সে এসে অবশ্যই জানান। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনের অলে ক্লিক করে দিন, যাতে আমার প্রতিটি নতুন রেসিপির নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন এবং রেসিপিগুলোকে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখুন।